একজন ইমাম সাহেব যিনি ৫,০০০ ১০,০০০ মুসল্লির ইমাম, তাকে যখন নিয়োগ দেওয়া হয় তখন তার চুল কেমন, তার দাড়ি কেমন, সে মিথ্যা কথা বলে কিনা, সত্য কথা বলে কিনা, তার কণ্ঠ কেমন, সে আমানতদার কিনা, এই জাতীয় হাজারো বিষয়, এমনকি তার পরিবার পর্যন্ত খবর নেওয়া হয়, তার স্ত্রী পর্দা করে কিনা, সে আগে তার নামে কোনো মামলা ছিল কিনা, তার হাতে নখ আছে কিনা, পা কেমন, হাত কেমন, ইত্যাদি 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 বহু বিষয়। কিন্তু এই ২ লক্ষ, ২.৫ লক্ষ, ৩ লক্ষ মানুষের নেতা হয় এক একজন এমপি। আমাদের এই যে আসনে আমরা আছি, এই আসনে ভোট সংখ্যা কত মেম্বার সাহেব? ৩ লক্ষ। ৩ লক্ষ যদি ভোট হয়, ৩ লক্ষ যদি ভোট হয়, আরো শিশুরা আছে না? আছে, যারা এখনো ভোটার হয়নি, তাহলে ৩ লক্ষই ধরলাম। তা ৩ লক্ষ মানুষের এমপি হবে, সে নেতা হবে, তার ব্যাপারে সে চাঁদাবাজ কিনা, সে সন্ত্রাস কিনা, সে চোর কিনা, সে ধর্ষক কিনা, সে দুর্নীতিবাজ কিনা, এরকম তার ব্যাপারে যাচাই করা হয় না। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال سبحانه وتعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال سيدنا عليه الصلاة والسلام من صام رمضان إيمانا واحتسابا
غفر له ما تقدم من ذنبه. وقال رسول الله صلى الله عليه وسلم: الصوم لي وأنا أجزي به. وقال سبحانه وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে কোটি কোটি শুকরিয়া। যে মহান রব আমাদেরকে ঈমানের হালতে মুসলমান হিসেবে আমাদের মহল্লার মসজিদে সবার আগে আগে উপস্থিত করেছেন এবং শাবান মাসের প্রথম জুমায় আমাদেরকে রমজান সংক্রান্ত এবং তার সঙ্গে আরও কিছু ইসলামিক বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রায় বলে থাকি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত সদা সর্বদা আমরা ভোগ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতের মধ্যে আরো একটি বিশেষ নিয়ামত আমাদেরকে দান করতে চলেছেন, সেটা হলো রমাজানুল মুবারক, পবিত্র সম্মানিত রমজান। আজ শাবান মাসের তৃতীয় দিন, শাবান মাসের প্রথম জুমা। এই শাবান মাস যখন আসতো, শুধু শাবান মাস নয়, শাবান মাসের আসার আগে থেকে রজব মাস থেকেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া তিনি অধিক পরিমাণে পাঠ করতেন। সেটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রসুল বলতেন, দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাকে রজব মাসে এবং শাবান মাসে বরকত দান করেন এবং আমাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। কারণ রমজান হলো মুমিনদের জন্য ফসল উঠানোর একটা সময়। যেমনিভাবে দুনিয়ার মানুষ যারা বিভিন্ন সময় যারা বিভিন্ন কাজকর্ম করে, প্রত্যেকের ফসল উঠানোর একটা নির্দিষ্ট একটা সিজন থাকে।
সিজন বলেন তো না বতর বলেন আপনারা? সিজন। ফসল উঠানোর একটা সিজন থাকে। যারা ধান চাষ করে, এই ধানের চাষিদের যখন ধান রোপণ করে, এরপরে সার দিয়ে তার উপর লম্বা সময় ধরে মেহনত করে, পরিশ্রম করে, অনেক জন অনেক কৃষক সেখানে অনেক পরিশ্রম করে, অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে। তারপরে একটা সময় যখন এই ধানের চারা থেকে ধানের গাছ হয়, তারপরে একটা সময় ধানের গাছে সেখানে ধান বের হওয়া শুরু হয়। তার কিছুদিন পরেই ধান যখন পেকে যায়, তখন কৃষকের মুখে হাসি ফোটে। কারণ এখন তার এই যে কয়েক মাস যাবৎ সে যে মেহনত করেছে, পরিশ্রম করছে, তার এখন সেই পরিশ্রমের ফসল, তার মেহনতের ফসল এখন ঘরে ওঠানোর সময়। ঠিক তেমনি ভাবে মুসলমান যারা, মুমিন যারা, যারা আবেদ, যারা সদা সর্বদা এইটা খোঁজে যে আল্লাহ তাআলা, আমি যে ইবাদত বন্দেগী করতেছি সদা সর্বদা নিয়মিত, এই নিয়মিত ইবাদত করতে করতে আল্লাহ তাআলা এই মুমিনদের জন্য বোনাস হিসেবে প্রতি বছরে একটা মাস, রমজান মাস তাদেরকে দান করেন, আমাদেরকে দান করেন, যাতে করে এই রমজান মাসে আমরা সারা বছর যে পরিশ্রম করলাম, এই পরিশ্রম থেকে ওই মাসে আরো বেশি পরিশ্রম করে আমরা এর থেকে আমাদের আসল ফসল আমরা ঘরে উঠাতে পারি। আপনারা দেখবেন যে যখন ধান পেকে যায় অথবা এ জাতীয় যারা যেই ফসলের কাজে নিয়োজিত থাকে, যখন তাদের ফসল ঘরে ওঠানোর সময় হয়, তখন দেখবেন যে তারা রোদ, বৃষ্টি, ঝড় এইগুলাকে তারা পরোয়া করে না। এইগুলাকে উপেক্ষা করে যত পরিশ্রমী হোক না কেন, যত কষ্টই হোক না কেন, তারা কিন্তু ঠিকই এই ফসলটাকে সবাই মিলে চেষ্টা করে এই ফসলটাকে ঘরে উঠানোর। ঠিক তেমনি ভাবে সারা বছর যে আমরা নিয়মিত ইবাদত করতেছি, এই আমাদের জন্য বোনাস হিসেবে আল্লাহ তাআলা একটি রমজান মাস, পুরা একটি মাস তিনি আমাদেরকে দান করেছেন। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে হে আল্লাহ, আপনি আমাকে রজব মাসে আর শাবান মাসে বরকত দান করেন এবং আপনি আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। রমজানের গুরুত্ব সম্পর্কে আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ আলোচনা করব। শুধু সেখানে রমজানের সংক্ষিপ্ত ছোট্ট একটা গুরুত্ব বলেই আমরা যে ধারাবাহিক আলোচনা করতেছিলাম সেই দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে ফরজ করা হয়েছিল, তাদের উপরে যেরকম ভাবে রোজা ফরজ করা হয়েছিল, ঠিক তেমনি ভাবে তোমাদের উপর রমজান মাসে তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ তাআলা এই রমজান মাসের রোজাটা বিশেষ করে দেখবেন আপনারা কুরআনুল কারীমের মধ্যে সাধারণভাবে যেই বিধানগুলো দেওয়া হয়েছে, বেশিরভাগ বিধানগুলো ঈমানদারদেরকে ডেকে ডেকে দেওয়া হয়েছে। কুরআনের বেশিরভাগ জায়গায় এরকম বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কিন্তু ইয়া আইয়ুহান নাস একেবারে সীমিত মাত্র কয়েক জায়গায় বলা হয়েছে। আল্লাহ তাআলা এই রমজান মাসটা মুমিনদের জন্য দিয়েছেন। কাদের জন্য দিয়েছেন? আল্লাহ তাআলা এমনি ভাবে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম, বলতে পারতেন হে মানুষ সকল, তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এমনটা বলেন নাই। তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, ঈমানদারদের উপর। এখন যারা ঈমানদার, যারা নিজেকে মুমিন বলে মনে করে, তারাই হলো এই রমজানের ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করবে। কেন? কারণ হলো আল্লাহ রাসূলের জামানায় দুইজন মানুষ, তারা একই বয়সের ছিলেন, কিন্তু দুইজন যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মারা যাওয়ার পরে তাদের ব্যাপারে স্বপ্নযোগে তাদের কাছে জিজ্ঞাসা করা হলো, তোমরা দুইজন মারা গেলে তোমাদের কার কি অবস্থা? একজন বললেন, হুজুর, আমি হিসাব কিতাব দেওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন, আমি এখন জান্নাতের উপভোগ করতেছি, জান্নাতের শান্তি উপভোগ করতেছি। আর একজনের কাছে জিজ্ঞাসা করলেন, তোমার কি অবস্থা? তিনি বললেন, হুজুর, আমি হিসাব দেওয়ার পরে আমি এখন পর্যন্ত জান্নাতে যাওয়ার সুযোগ হয় নাই, আমার এখনো জান্নাতের ফয়সালা হয় নাই, তবে আমি আশাবাদী খুব দ্রুত আল্লাহ তাআলা আমার ব্যাপারে জান্নাতের ফয়সালা করে দিবেন। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর যখন সাহাবাদের কাছে বর্ণনা করলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো দুইজনই একসঙ্গে মুসলমান হয়েছিল, তাদের কারোর তো ইবাদতের মধ্যে কোনো দুর্বলতা ছিল না, তাহলে কেন একজন আগে জান্নাতে চলে গেল, আরেকজন কেন জান্নাতে যাওয়ার পরে কারোর জন্য পিছনে পড়ে গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা কি জানো না মারা যাওয়ার সময় একজন আগে মারা গিয়েছে, আর একজন 1 বছর পরে মারা গিয়েছে। একজন 1 বছর আগে মারা যাওয়ার কারণে একটা রমজান মাস সে কম পেয়েছে, আর একজন 1 বছর পরে মারা যাওয়ার কারণে 1 বছরের রমজান মাস সে বেশি পেয়েছে। যে 1 বছর আগে মারা গিয়েছে তার আমল কম হয়েছে, এই জন্য সে পিছনে পড়ে গিয়েছে, আর যে 1 বছর বেশি জীবিত ছিল সে 1 বছর রমজান বেশি পেয়েছে। 1 বছর রমজান বেশি পাওয়ার কারণে তার আমল নামায় সব বেশি হয়েছে, এই জন্য সে আগে জান্নাতে চলে গিয়েছে, এবং তার জান্নাতটা আগে যে মারা গিয়েছে তার থেকে বেশি দামি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। কারণ হলো, আমরা দেখবেন অনেক সময় আফসোস করে বলি, অনেক মুসলমান, নামাজি মুসলমানরাও বলেন আফসোস করে, আল্লাহ, এই দুনিয়ায় আর থাকতে চাই না, আপনি আমাকে উঠায় নেন, এই গজব থেকে, এই বিপদ থেকে উঠায় নেন। আরো অনেক রকম আফসোস করে, হাই হুতাশ করে অনেকে অনেক রকম কথা বলে। জ্ঞানী ব্যক্তি যারা বুঝে তাদের মত কথাই বলতেছে, এরকম কথা অনেক সময় বলে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন, যদি তুমি দুনিয়ার তোমার হায়াতকালে, তোমার জীবদ্দশায় তুমি যদি একটা রমজান মাস বেশি পাও, তাহলে তোমার আমল নামায় এত বেশি সব, এত বেশি নেকি তোমার আমল নামায় জমা হবে, তার দ্বারা তুমি অন্যদের থেকে অনেক বেশি দামি, সম্মানিত, মর্যাদাপূর্ণ জান্নাত পেয়ে যাবা। কারণ হলো একটা রমজান মাস একটা মুমিনের জন্য অনেক বেশি নেকি অর্জন করার মুহূর্ত, সময়। বলতেছিলাম ফসল উঠানোর সময়। সারা বছর আমরা পরিশ্রম করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে, কোন মাসে? রমজান মাসে অন্য মাসে 1 রাকাত নামাজ আদায় করলে যেই সওয়াব হয়, রমজান মাসে অন্য মাসে 1 রাকাত নামাজ আদায় করলে 1 রাকাতেরই সওয়াব হয়, আর রমজান মাসে 1 রাকাত নামাজ আদায় করলে কমপক্ষে 70 থেকে 700 রাকাত নামাজ আদায় করার সওয়াব হয়। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি আর অন্য মাসে 1 টাকা দান করে, 1 টাকা দান করার সওয়াব হয়, আর যদি কোনো ব্যক্তি রমজান মাসে 1 টাকা দান করে, তাহলে 70 থেকে 700 টাকা দান করার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেন। অনেকে বলবেন যে হুজুর, এই যে
দান করার সব, এই নেকি তো দুনিয়ার বাজারে চলে না। নেকি কি দুনিয়ার বাজারে চলে? বুঝতেছেন না কথা? এই যে নেকি, এগুলো কি দেখা যায়? আমার আমল নামায় কি পরিমাণ নেকি আছে, কতটা নেকি আছে, সেটা কি আমি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। কিন্তু আমার আমল নামায় জমা হচ্ছে। নেকির ব্যাপারে আমি আপনাকে বলি, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝাচ্ছেন, শিখাচ্ছেন নেকির গুরুত্ব কত সেটা আলাদা আলোচনা। কিন্তু একটা নেকির দাম কত? একটা নেকি। যারা সৌদি আরবে গিয়েছে, যারা হাজী সাহেবরা আছেন, তারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা নেকি হলো এই উহুদ পাহাড়। এটাকে যদি পরিপূর্ণ স্বর্ণ দ্বারা রূপান্তরিত করা হয়, তাহলে এটাকে বিক্রি করলে দুনিয়ার বাজারে যেই মূল্য হবে, একটা নেকির মূল্য তার থেকে অনেক বেশি। উহুদ পাহাড় ভীষণ বড় পাহাড়। আল্লাহ রাসূল উহুদ পাহাড়ের বর্ণনা দিলেন, উদাহরণ দিলেন। কেন? কারণ হলো ওই অঞ্চলে উহুদ পাহাড় থেকে বড় আর কোনো পাহাড় নেই। আল্লাহ রাসূল বলেন যে এই উহুদ পাহাড়, এটা যদি স্বর্ণে রূপান্তরিত হয় আর এটা যদি বিক্রি করা হয়, তাহলে এর দ্বারা দুনিয়ার বাজারে যেই মূল্য আসবে তার থেকে অনেক গুণ বেশি মূল্য একটা মাত্র নেকির। কয়টা নেকির? একটা মাত্র নেকির। কিন্তু এই নেকি তো দুনিয়ার বাজারে চলে না। দুনিয়ার বাজারে চলে না ঠিকই। আপনারা দেখবেন যে আমাদের বাংলাদেশে যেই কারেন্সি, যেই মুদ্রা চলে, এটা কি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে কি এই টাকা চলবে? চলবে কি? চলবে না। ভাঙানো লাগবে। এই টাকা ভাঙানোর পরে কমও হইতে পারে, বেশিও হতে পারে। এই টাকা নিয়ে আপনি যাবেন লন্ডন, চলবে? চলবে না। এই টাকা ভাঙাতে হবে। ভাঙানোর পরে কমও হইতে পারে, কম বেশি তো হবে না, কম হবে। এই টাকা নিয়ে আপনি আমেরিকা যাবেন, চলবে? এটা চলবে না। তো দুনিয়ার মধ্যেই একটা এলাকা থেকে আরেকটা এলাকায় গেলে এই কারেন্সি, এই মুদ্রা চলে না। আর দুনিয়া থেকে, এই জগৎ থেকে আরেক জগতে যেই মুদ্রা চলবে, যেই কারেন্সি চলবে, সেই কারেন্সির নাম হলো নেকি, সওয়াব। ওইখানে টাকা চলবে না, ওইখানে ডলার চলবে না, ওইখানে বিটকয়েন, লাইট কয়েন এগুলো চলবে না, ওখানে রুপিয়া চলবে না, ওখানে দেরহাম দিনার চলবে না, ওখানে চলবে একমাত্র নেকি। দুনিয়ায় তবে সুযোগ আছে। দুনিয়ায় টাকা দিয়ে, দুনিয়ায় থাকা অবস্থায় টাকা দিয়ে, এই দুনিয়ার মুদ্রা দিয়ে কিন্তু ওই মুদ্রা কেনা যায়। যায় কি না? যায় না? যায়। যেমনি ভাবে আপনি বাংলাদেশের টাকা নিয়ে ভারত যাবেন, বাংলাদেশি টাকা দিয়ে ভারতের রুপিয়া কেনা যায় কিনা? যায়। বাংলাদেশি টাকা দিয়ে আমেরিকার ডলার কেনা যায় কিনা? যায়। বাংলাদেশি টাকা দিয়ে দেরহাম কেনা যায় কিনা? যায়। দিনার কেনা যায়, রিয়াল কেনা যায়। কিন্তু ঠিক তেমনি ভাবে আপনার এই দুনিয়ার টাকা দিয়ে আপনি আখিরাতের জগতের যেই কারেন্সি, যেই মুদ্রা চলবে, সেটা আপনি কিনতে পারবেন দুনিয়ায় বসে। যদি এখন ওইটা বেশি পরিমাণে আপনি জমা করতে পারেন, তাহলে ওইখানে গিয়ে আপনি লাভবান হয়ে যাবেন। কিন্তু আমরা তো নগদে বিশ্বাসী, আমাদের তো বাকির উপরে বিশ্বাস করি না। এজন্য দেখেন না, এই মাত্র এই তো নির্বাচন সামনে আসতেছে, নাকি বলেন? মাত্র 500 টাকায় একটা ভোট বিক্রি হয়ে যায় না? 500 টাকা নাকি? হ্যাঁ, 500 টাকা তো অনেক টাকা। একটা বিড়ির বদলে একটা ভোট বিক্রি হয়, একটা সিগারেট, এক কাপ চা, হয় না? আর এই নির্বাচন যখন আসবে, তখন এই যে তাদের যে ক্যাডাররা আছে, ক্যাডাররা গিয়ে বলবে যে আমার অঞ্চলে চা খাওয়ার জন্য 5 লাখ টাকা। চা খাইতে কয় লাখ টাকা লাগবে? 5 লাখ। আমার গ্রামে চা খাওয়ার জন্য 50,000 টাকা দেন। চা খাইতে 50,000 টাকা লাগে নাকি? চার দাম তো, এক কাপ চার দাম 5 টাকা, কিন্তু চা খাইতে লাগবে কত? 50,000। আবার আপনার কাছে যখন প্রার্থী ভোট চাইতে আসে, প্রার্থী ভোট চাইতে আসলে প্রার্থীকে কি বলে? চা খাওয়ার জন্য। অথবা প্রার্থী নিজেই, ধরো তোমার কয়টা ভোট আছে? তা আমার 4টা ভোট আছে। ঠিক আছে, তুমি এই 1000 টাকা রেখে দাও, চা খাইও। এই যে চা, এই চা কিন্তু আপনার শুধু নির্বাচনের সময় না, আরো কিছু কিছু সময় চলে। এই নির্বাচনের সময় যদি চাকে বয়কট করা যায়,
চাকে যদি বাদ দেওয়া যায় তাহলে পরবর্তী এখন যেমন ভাবে আপনি চা খাওয়ার জন্য টাকা নেবেন, নির্বাচন হওয়ার পরে আপনারও চা খাওয়ার জন্য টাকা দেওয়া লাগবে। যারা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায় তারা জানে যে 1 কাপ চায়ের মূল্য কত। চা খাওয়ার জন্য এক টেবিলে দেওয়া লাগে 5 লাখ, চা খাওয়ার জন্য আর এক টেবিলে দেওয়া লাগে 20 লাখ 15 লাখ। একটা চাকরির জন্য, চা খাওয়ার জন্য অথবা মিষ্টি খাওয়ার জন্য টাকা দিতে হয়। তো যদি আপনি এখন চাকে বয়কট করতে পারেন, চার নেশা ছাড়তে পারেন, আরে আমাদের হেকমত ভাইয়ের চার কথা বলতেছি না আমি, এই চা হলো নির্বাচনের চা, এটা হলো ভিন্ন রকমের চা। এই চা যদি আপনি এখন ত্যাগ করতে পারেন, ছাড়তে পারেন, এই চা থেকে যদি আপনি হেফাজত থাকতে পারেন, বিরত থাকতে পারেন, তাহলে পরবর্তীতে আপনার চার জন্য কাউকে টাকা দেওয়া লাগবে না। আমরা তো জানি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভুক্তভোগী, সব জায়গায় গেলে চার জন্য বিল দেওয়া লাগে, এই মিষ্টি খাওয়ার জন্য টাকা দেওয়া লাগে, আর একটা জন্ম নিবন্ধন কার্ড বানাইতে গেলেও সেখানে চা খাওয়ার টাকা দেওয়া লাগে। কি বলেন? এগুলো সবই সরকার থেকে ফ্রি করে দিয়েছে। প্রসঙ্গক্রমে কথা এসে যায়, বলবো নাকি? বলি। দেখেন, আমাদের আসলে একটা বাস্তবিক কিছু কথা আছে না, যেগুলো আসলে না বললে নয়। এই জন্যই তো আমরা হুজুররা এত বেশি খারাপ, কারণ হলো কি, যে আমাদের চোখে যে চশমা লাগানো আছে, এই চশমা দিয়ে আমরা যা কিছু দেখতেছি, আমাদের হাতে যে মাইক্রোস্কোপ আছে, এটা দিয়ে যে আমরা দেখতেছি, আমাদের বিবেক বলতেছে তোমরা এই কথা বলো। এ কথা আমাদের বিবেক আমাকে বাধ্য করতেছে যে কথা না বললে নয়, কারণ মানুষ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, মানুষ ভুল পথে পা বাড়াচ্ছে, বলতেই হবে। দেখেন না, এই ফ্যামিলি কার্ড দিবে, কি দেবে? আচ্ছা, আমি আপনাদের থেকে প্রশ্ন করি, ইতিপূর্বে বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে, বহু উন্নয়ন হয়েছে কিনা? কথা বলবেন। অনেক উন্নয়ন হয়েছে কিনা? পদ্মা সেতু থেকে শুরু করে অনেক ফ্লাইওভার, অনেক বড় বড় রোড, হাসপাতাল, তারপরে আমাদের যে প্রত্যেক উপজেলায় একটা করে মসজিদ, এভাবে করে বিভিন্ন ধর্মীয় ছাড়া বিভিন্ন উন্নয়ন বাংলাদেশে হয়েছে, অবশ্যই হয়েছে। আচ্ছা, এই উন্নয়ন যিনি করছেন, তিনি কোথা থেকে টাকা এনে করছেন? নিজে চাকরি করতেন? হ্যাঁ। আমাদের সাবেক প্রধানমন্ত্রী, উনি কি চাকরি করতেন? চাকরি করতেন না। তাহলে ওনার বাপের জমি বিক্রি করে দিয়েছেন? তা দেন নাই। তাহলে উনি এই টাকা পেলেন কোথায়? ওরে, আপনার পকেটের টাকা আর আমার পকেটের টাকা, আপনার পকেটের টাকা আর আমার পকেটের টাকা। এখন বর্তমানে এই যে ফ্যামিলি কার্ড, আমি বলি, মানে ফিউচারে কি হতে পারে সেটা মহান রব্বুল আলামিন জানে, কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তবতা যেটা, সেটা বলছি। সেটা হলো, একটা ঘটনা বলি। এই এক রাজা ঘোষণা দিয়েছে যে এই রাজ্যে যত ভেড়া আছে, ভেড়াদের শীত বেশি, নাকি বলেন? জানেন না আপনারা? ভেড়ার শীত বেশি। এই জন্য দেখছেন আল্লাহ তাআলা ভেড়ার শীতের জন্য ওরে গায়ে সরাসরি একদম লাইভ কম্বল লাগাই দিছে। ভেড়া দেখছেন না আপনারা? লাইভ কম্বল, মানে যেটা হলো তার জীবনের সাথে চলবে, বড় হবে, কম্বলও চলবে, ওভাবে শীত গরমে চলতে থাকবে। এখন রাজা ডাক দিয়েছে সমস্ত ভেড়াদেরকে, ডাক দিয়ে বলছে, শোনো, তোমাদের আর শীতে কষ্ট করা লাগবে না, তোমাদের প্রত্যেককে একটা করে কম্বল দেওয়া হবে। তোমরা কি খুশি? ভেড়ারা, জি, আমাদের তো এমনি শীত বেশি, যে কম্বল আল্লাহ তাআলা আমাদের গায়ে দিয়েছে তা দিয়ে হচ্ছে না, তাহলে নতুন করে আরেকটা কম্বল যদি আপনি দেন তাহলে তো ভালোই হয়। এখন ঠিক আছে, সবাইকে তো কম্বল দেওয়া হলো, কিন্তু ভেড়াগুলো যখন কম্বল গায়ে দিতে গেল, কম্বল গায়ে দিতে গিয়ে দেখে যে নিজেদের যে লাইভ কম্বল ছিল সেটা আর গায়ে নাই, মানে গায়ে লোম একটাও নাই। কথা বুঝতেছেন না? তাদের গায়ে যে নিজস্ব একটা কম্বল ছিল, সেই কম্বলটা আর নাই। পশম ছিল মোটা মোটা, লম্বা লম্বা, সেগুলো আর নাই। তখন ভেড়াদের মধ্যে একজন বলতেছে, তাই তো বলি, এত টাকা যে দিবে তারা, এত টাকা তারা পাবে কই? প্রতি ফ্যামিলি তো যদি 2500 টাকা করে দেওয়া হয় প্রতি মাসে, তাহলে এক মাসে কত টাকা লাগে হিসাব করে দেখছেন আপনারা? কত লাগে? 400 কোটি মানুষ, 4 কোটি, 4 কোটি মানুষকে দিতে গেলে যদি 2500 টাকা করে দিতে হয় প্রতি মাসে, তাহলে 10,000 কোটি টাকা লাগে। কত লাগে?
মাসে মাসে এক মাসে লাগে 10,000 কোটি টাকা। বছরেরটা আপনারা হিসাব করে নিয়েন। এক মাসে যদি 10,000 কোটি টাকা দিতে হয়, তাহলে এত টাকা আসবে কোথার থেকে? এই জন্য বলি যে সবকিছু হয়ে যাওয়ার আগে একটু কি করা দরকার? হিসাব করা দরকার। গতদিনে আমরা বলতেছিলাম যে এই যে চাঁদাবাজ যারা, এরা জীবনেও চাইবে না ইসলাম ক্ষমতায় আসুক। চাইবে? জীবনেও চাইবে না যে ইসলাম ক্ষমতায় আসুক। এই ধর্ষক যারা, এরা জীবনেও চাইবে না ইসলাম ক্ষমতায় আসুক। এই চোর যারা, তারা জীবনেও চাইবে না ইসলাম ক্ষমতায় আসুক। কিন্তু ইসলাম ক্ষমতায় আসলে আর কারো লাভ হোক না হোক, আমাদের মতো এই গরিবদের লাভ হবে। কাদের লাভ হবে? গরিবদের 100তে 100 লাভ। যদি ইসলাম ক্ষমতায় আসে তাহলে গরিবদের 100তে 100 লাভ। আমরা ইতিপূর্বে যে জীবনী দেখেছি, আমাদের যে খলিফারা ছিলেন, শাসকরা ছিলেন, হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, যাকে ওমর সানি, দ্বিতীয় ওমর বলা হয়, এই ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তিনি অনেক ধনী ব্যক্তি ছিলেন, অনেক ধনী। কেমন ধনী? যে তিনি প্রতিদিন ওই জামানায় সব থেকে দামি যে কাপড় ছিল, সেই দামি কাপড় দিয়ে প্রতিদিন একটা করে পোশাক তৈরি করতেন। আমাদের দেশে বর্তমান মনে করেন সব থেকে দামি যে পোশাকটা আছে, যেই কাপড়টা আছে, সেটা দিয়ে প্রতিদিন একটা করে পোশাক তৈরি, এবং একটা করে পোশাক তৈরি করে ওটা মাত্র উনি একদিন ব্যবহার করতেন, পরবর্তী দিন আরেকজনকে দান করে দিতেন। আর যখন উনার কাছে খেলাফত আসলো, খেলাফতের দায়িত্ব যখন উনাকে দেওয়া হলো, খলিফা হওয়ার পরে উনি দেখা গেল যে উনার এই যা কিছু ছিল সব তিনি তো দান করে দিছেন। উনার জীবনীতে দেখা যায়, এখন যেমন আমরা যে কোরআন শরীফ পড়ি না, কোরআন শরীফ কিন্তু হাতের লেখা। কোরআন শরীফ কি? হাত দিয়ে লেখা। পরবর্তী এমনি ফটোকপি করে, কিন্তু মূলত হাত দিয়ে লেখা। তো ওই কোরআন শরীফ লিখতেন, লিখে বিক্রি করতেন। টুপি সেলাই করতেন, টুপি সেলাই করে ওইগুলা বিক্রি করতেন। এভাবে তিনি তার সংসার চালাতেন। কারণ তাকে যে বাইতুল মাল থেকে যে ভাতা দেওয়া হতো, তা দিয়ে তার সংসার ঠিকভাবে চলতো না। তাহলে আমরা দেখতেছি উনি আগে ধনী ছিলেন, খলিফা হলেন, গরিব হয়ে গেলেন। হ্যাঁ, আর আমাদের দেশে কি হয়? আগে গরিব থাকে, যদি কোনো কায়দা নির্বাচিত হয়, তাহলে তার পার মাটিতে থাকে না। এ সমস্ত বিষয় যখন আসে, তখন আমার প্রায় মাওলানা আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে যায়। তিনি, আপনারা জানেন না, একটা সময় আমি নিজেও সঙ্গীত লিখতাম, কিন্তু আমি যখনই কলম ধরতাম, তখনই যে কোনো বিষয় নিয়ে কলম ধরতে গেলে দেখতাম যে আইনুদ্দিন আজাদের কোনো না কোনো সঙ্গীত তিনি এই বিষয়ে লিখে রেখেছেন। কারণ যখন আমি কলম ধরছি তখন তিনি আর দুনিয়াতে নাই। তো উনি এমন কোন সাবজেক্ট নাই যেই বিষয় নিয়ে তিনি শুধু সঙ্গীত না, এ সমস্ত বিষয়ে, এই দুর্নীতির বিরুদ্ধে তার যে কথা ছিল, তার যে বক্তব্যগুলো ছিল, সেগুলো অবশ্যই ইতিহাস হয়ে থাকবে। তিনি নির্বাচনকে নিয়ে অনেক কথা বলছেন। এই নির্বাচনে যে কথাগুলো বলতেছিলাম, যে বাংলাদেশের নিয়ম হলো আগে গরিব থাকে, নির্বাচন হওয়ার পরে তার পার মাটিতে থাকে না, চেহারা পরিবর্তন হয়ে যায়। এই বিষয় নিয়ে তিনি লিখছেন, ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতিরে বাইদেরই হয় না তার। তাই তো মন চাই সব বেচিয়া ভোটেতে দাঁড়াই, তাই তো মন চাই সব বেচিয়া ভোটেতে দাঁড়াই। আমরা গরিব, আমাদের দেখার মতো কেউ নাই। আমরা গরিব, আমাদের দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলেই বেজার, উচিত কথাই মা ওই বেজার। কতি গেলি কীর্তি রাজার মনে লাগে ভয়। আমরা গরিব, আমাদের দেখার মতো কেউ নাই। আমরা গরিব, আমাদের দেখার মতো কেউ নাই। ভোটের আগে চান্দু চাচা কইল আমাদের, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। ভোটের আগে চান্দু চাচা কইল আমাদের,
এমপি যদি হতে পারি দেব রাস্তা করে, এমপি হয়ে এখন দেখি চাষার নাগল কি ডাপাই। এরকম না? একটা সিগনেচারের জন্য বারবার 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 গিয়েও কোনো ফলাফল আসে না, কোনো ফলাফল হয় না। কিন্তু আমার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি তিনার একটা বক্তব্যের মধ্যে আমি শুনতেছিলাম, তিনি বলছেন যে বাংলাদেশে এক একটা মসজিদে 5,000 10,000 করে মুসল্লি থাকে সর্বোচ্চ। হয়তো একটা দুটা মসজিদ আছে যেখানে লক্ষাধিক মানুষ নামাজ পড়তে পারে, তবে বেশিরভাগ যে বড় বড় মসজিদগুলো আছে সর্বোচ্চ 5,000 10,000 মুসল্লি হবে। কি বলেন? তাই তো মেম্বার সাহেব? এরকমই তো হবে। তিনি বলেছিলেন যে একটা মসজিদের ইমাম সাহেব নিয়োগ দেওয়ার সময়, কথাগুলো ভালো করে বুঝবেন, এটা এখন যদি না বুঝেন তাহলে পরবর্তীতে বুঝলে আর কোনো লাভ হবে না। আমাদের নড়াইলের ভাষায় একটা কথা বলে যে গরিবের কথা বাসি হলে মিষ্টি লাগে। তো বাসি হওয়ার পরে মিষ্টি লাগলে কোনো লাভ কিন্তু হবে না, এখন বুঝা লাগবে। তিনি বলেছিলেন যে একজন ইমাম সাহেব যিনি 5,000 10,000 মুসল্লির ইমাম, তাকে যখন নিয়োগ দেওয়া হয় তখন তার চুল কেমন, তার দাড়ি কেমন, সে মিথ্যা কথা বলে কিনা, সত্য কথা বলে কিনা, তার কণ্ঠ কেমন, সে আমানতদার কিনা, এই জাতীয় হাজারো বিষয়, এমনকি তার পরিবার পর্যন্ত খবর নেওয়া হয়, তার স্ত্রী পর্দা করে কিনা, সে আগে কোনো তার নামে কোনো মামলা ছিল কিনা, তার হাতে নখ আছে কিনা, পা কেমন, হাত কেমন, ইত্যাদি 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 বহু বিষয়। কিন্তু এই 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ মানুষের নেতা হয় এক একজন এমপি। আমাদের এই যে আসনে আমরা আছি, এই আসনে ভোট সংখ্যা কত মেম্বার সাহেব? 3 লক্ষ। 3 লক্ষ যদি ভোট হয়, 3 লক্ষ যদি ভোট হয়, আরো শিশুরা আছে না? আছে, যারা এখন ভোটার হয়নি। তাহলে 3 লক্ষই ধরলাম। তা 3 লক্ষ মানুষের এমপি হবে, সে নেতা হবে, তার ব্যাপারে সে চাঁদাবাজ কিনা, সে সন্ত্রাস কিনা, সে চোর কিনা, সে ধর্ষক কিনা, সে দুর্নীতিবাজ কিনা, এরকম তার ব্যাপারে যাচাই করা হয় না। যতদিন পর্যন্ত, আমরা গত এক আলোচনায় বলতেছিলাম, উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছিলেন, তিনি যখন খুতবার মাঝে তাকে প্রশ্ন করলো এক যুবক, তখন তিনি নিজেকে নিজে মনে মনে বলতেছিলেন এবং নিজেকে নিজে বুঝাচ্ছিলেন যে যতদিন পর্যন্ত ওমরের মতো শাসককে আঙ্গুল দেখায়া প্রশ্ন করার মতো লোক থাকবে, ততদিন পর্যন্ত দুর্নীতি আসা সম্ভব না। আমাদের দুর্বলতা এখানেই, আমাদের দুর্বলতা এখানেই। আমরা ইমাম সাহেবকে কতভাবে পরখ করি। আরে ইমাম সাহেবের কথা ছাড়েন তো, বাজারে 1 কেজি আলু কিনতে গেলে বাজারে এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত 6 গুল্লি দেন আপনারা। হ্যাঁ, যে এইখানের আলু ভালো কিনা, ওইখানের আলু খারাপ কিনা, ওইখানে কম দাম কিনা, এইখানে বেশি দাম কিনা, ইত্যাদি ইত্যাদি। 1 কেজি আলু কিনতে গেলে আপনারা 6 গুল্লি দেন। আপনি যখন আপনার একটা মেয়েকে বিবাহ দেবেন, তখন জামাইকে 1000 ভাবে যাচাই করেন। একটা ছেলেকে বিবাহ দেবেন, তখন মেয়েকে 1000 ভাবে যাচাই করেন। আর যার কাছে আপনি আপনার পুরো ভবিষ্যৎ তুলে দিচ্ছেন, তার ব্যাপারে যাচাই করবেন না। কিন্তু দুঃখের বিষয় হলো, বাংলাদেশে এই যাদের সম্পর্ক ইসলামিক কোন দলের সাথে, অথবা যাদের সম্পর্ক কোরআনের সাথে আছে, যাদের সম্পর্ক কোন বুজুর্গের সাথে আছে, এরা ছাড়া বাংলাদেশের সব দুর্নীতিবাজ। এরা ছাড়া একটা লোক পাওয়া যাবে না যে দুর্নীতি করে নাই। আমাদের একজন আলেমদের মধ্যে থেকে কোনো একটা কথা যদি কেউ একটু এলোমেলো মুখ ফসকে একটু এদিক ওদিক বের হয়ে যায়, তাকে নিয়ে কিভাবে অনলাইনে বিভিন্ন জায়গায় কিভাবে ট্রল করা হয় কিনা। আমি এইখানে যখন আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলবো, আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলার মধ্যে তো যে কোনো কথা ভুল হতে পারে, মুখ ফসকে বের হয়ে যাইতে পারে কিনা। আমি নিজে একবার বলতেছিলাম যে মুসা আলাইহিস সালাম বারবার বলতে বলতে একবার থেকে ফেরাউন আলাইহিস সালাম বলা হয়ে গেছে। এখন এটা নিয়ে কি ট্রল করতে হবে নাকি? কারণ বলতে বলতে অনেক সময় মুখ ফসকে কি হয়, বের হয়ে যায় না। গত জুমার আলোচনা, আমার যে আলোচনা ভিডিও রেকর্ড হয়, আমি গত আলোচনায় শুনতেছিলাম যে বাংলাদেশের 2014 সালের ইসের থেকে যে হয় কি বলে, যে বাংলাদেশের ব্যাংকের যে টাকা আছে, সেখান থেকে আমি বলবো হলো যেই টাকা জাকাত বের হয়,
কিন্তু আমি বলে ফেলছি যে এই টাকা সুদ হয়। আপনারা হয়তো ধরতে পারছেন কিন্তু জানেন না, কিন্তু পরে আমি যখন শুনলাম পরে দেখি যে এই কথাটা আমার মুখ ফসকে ভুলে বের হয়ে গেছে। এরকম অনেক কথা 1 ঘন্টা আধা ঘন্টা বলতে গেলে তো কত কথা ভুল হয়। আপনাদের ভুল হয় না? হয় কি না? হয়। এইগুলা ভুল হয়, এটা স্বাভাবিক ব্যাপার, মানুষের ভুল হতেই পারে, সেইগুলা নিয়ে কত কি। অথচ দেখেন, এই যে নির্বাচনের তখন পর্যন্ত আলোড়ন হয়নি, এই তোড়জোড় হয়নি, তখন সাতক্ষীরায় কবির বিন সামাদকে একজন বিএনপির একজন দলীয় নেতা তিনি কি প্রকাশ্যে মাহফিলে গালি দিছিলেন কিনা? সেটা নিয়ে হরতাল মিছিল মিটিং হয়েছিল কিনা? হ্যাঁ, এরকম বিতর্কিত ব্যক্তি যার মুখের ভাষা পর্যন্ত ভালো না, সে একজন আলেমকে সম্মান দিতে পারে না, এমন ব্যক্তি যে যার কমন সেন্সটুকু নাই, এইটুকু সাধারণ জ্ঞান নেই যে আমার সামনে হাজার হাজার শ্রোতা, আমি এখন যদি কথা বলি তাহলে এই কথাটা একটু যদি এদিক ওদিক হয় কি হয়ে যাইতে পারে, মানুষ কিভাবে নিবে, এই সাধারণ জ্ঞানটুকু যার মধ্যে নাই, সেই ব্যক্তিকে তারা মনোনয়ন দিয়েছে। এরা হবে ভবিষ্যতে আমাদের কি নেতা। যেই ব্যক্তির মধ্যে সাধারণ কমন সেন্সটুকু নাই, তার ভিতরে মানবতা কি থাকবে? ঘোড়ার ডিম। সাধারণ জ্ঞানটুকু যার নাই। আরে ওই সমস্ত লোক দেখবে, খোঁজ নিয়ে দেখবেন, এদের বাড়িতে নিজেদের স্ত্রী পর্যন্ত এদের দাম দেয় না। খোঁজ নিয়ে দেখেন, এদের স্ত্রী পর্যন্ত এদের দাম, এরা সোজা করে কথা পর্যন্ত বলতে পারে না। এরা হলো আমাদের ভবিষ্যৎ নেতা, আর আমরা আমাদের এই ভবিষ্যৎটা তাদের হাতে তুলে দেব। ইতিপূর্বে তো যা হয়েছে হয়েছে, যদি এখন পর্যন্ত আমাদের বুঝে না হয় তাহলে কি যে আসবে। তখন পর্যন্ত কিছুই হয় নাই, এখনো কি নির্বাচন হয়েছে? বুঝতেছেন না মনে হয়? এখনো নির্বাচন হয়েছে, এখনো কি রেজাল্ট হবে জানা গেছে? কি হয়, কে পরাজিত হয়, কে বিজয়ী হয়, কিছু জানা যায় নাই। এখন যদি তাদের এই রূপ হয়, তাহলে তারা যদি ক্ষমতা পায় তাহলে তারা কি করবে একবার ভেবে দেখেছেন? সামান্য মাহফিলে আমি তো অবাক হয়ে যাই, আরো যে কত কথা বলে, কয়টা বলবো, কত কথা যে তারা বলে, কত রকম বলে। আমি এবারে যেগুলো একটু সেন্সিটিভ মনে হয়, আমি আবার মোবাইলে ভিডিও ডাউনলোড করে রেখে দিই, যাতে করে আমি বলার পরে আমাকে কেউ বলবে যে হুজুর আপনি এটা বলছেন, এটা কি বলে নাই, এরকম কোনো প্রমাণ নাই, এগুলো আমি রেখে দেই। এরকম গত একদিন বলছিলাম যে বাংলাদেশের ওই দলেরই নেতা বলছিল যে চাঁদা ছাড়া পৃথিবীর ইতিহাসে কোনো দল টিকে থাকতে পারে না। এরকম কথা আপনারা শুনছেন না? আমার যদি বিশ্বাস না হয় আমার এই ফোনে আছে, দেখে নেবেন আপনারা। এরকম কথা বলছে। ইসলাম বলে চাঁদাবাজি করা যাবে না, আর এরা বলতেছে কি চাঁদাবাজি ছাড়া কোনো দল টিকে থাকতে পারে না। তাও আবার ইতিহাসে নাই এমন কোন দল, ইতিহাসে নাই। কি গাজাখড়ি কথা। আপনাদেরকে বলি, এরা কখনোই চাইবে না, এই চাঁদাবাজরা চাইবে না, কারণ যদি ইসলাম ক্ষমতা আসে চাঁদাবাজি কি হয়ে যাবে? হ্যাঁ, বন্ধ হয়ে যাবে। আর একটু কথা বলি, আমি দেখলাম যে এই কি বলে, ওই যে একজনরা বলতেছে, এটুকু বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ, একজনরা বলতেছে যে এই দেশটা নাকি তারা নাকি শরিয়াত দিয়ে চালাবে, কোরআন দিয়ে চালাবে, এই কথা নিয়ে তারা আলোচনা করতেছে। কারা? ইসলামের প্রতিদ্বন্দ্বী যারা। সাথে আর একটা কথা বলি, আমরা এতদিন একটা ভুলের মধ্যে ছিলাম, সেই ভুলটা ভালো করে জানেন, একটা ভুলের মধ্যে ছিলাম। ভুলটা হলো আমরা মনে করি 92% মুসলমান, এটা হলো আমাদের সব থেকে বড় ধোঁকা। 92% যদি মুসলমান হয় তাহলে নবীর নামে গালি দিয়ে সে এখনো জীবিত থাকতে পারে? 92% যদি মুসলমান হয়, আল্লাহর নামে কটূক্তি করে সে জীবিত থাকতে পারে? শেষ।